যত দিন যাচ্ছে তত বেশি মোটা হচ্ছি। আমি শুনেছি যে মেয়েরা নাকি স্বামীর ভালোবাসা পাইলে মোটা হয় আর হাসি খুশি থাকে। এটা কি সত্যি আসলে তাই? কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো হুট করে সেই দিন প্রোগ্রাম ছিল আমাদের শ্যুট করার, আর চাপাই থেকে আসছিল উৎসব ছোট ভাইরা। এর আগে ওরা আমাদের অনেক শ্যুট করে দিয়েছে, অনেক ভিডিও করে দিয়েছে, কিন্তু বেশ কিছুদিন থেকে বলতে অনেক মাস হয়ে গেছে আমরা শ্যুটও করি না, তেমন ঘুরিও না, ট্যুরও দিই না, যে কারণে ভিডিও খুব কম ছাড়া হয়। আর শ্যুটের ভিডিও আমি দেখছি বেশিরভাগ অনেকেই সবাই পছন্দ করে। তো ভাবলাম যে হুট করেই যেহেতু ওরা আসছে আর আমরাও যাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ওরা কিন্তু অনেক সুন্দর পিকচার তোলে আর ভিডিও করে। ওরা হচ্ছে এখন ঢাকায় থাকে, তো ঢাকায় যারা আছেন অবশ্যই তাদেরকে হচ্ছে পেয়ে যাবেন, বা রাজশাহীতে যারা আছে তারাও পেয়ে যাবেন। আমাদের এই পেজেই শ্যুট করা কিছু পিকচার ছাড়া আছে, যেখানে ওদের পেজে মেনশন করা আছে, সেখানে যে আপনারা নক দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আর পিকচার তুলে নিতে পারেন। আর আমার অনেক বেশি ভালো লাগে হিমেলের পিকচারগুলো। এর আগে লাল শাড়ি পরে আমি পিকচার তুলছিলাম আর ভিডিও করছিলাম। এই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছিল আর সবাই পছন্দ করছিল। আর রাজশাহীর বাইরে যারা আছে তারা হয়তো এখন বলতে পারে যে ভাইরাল হয়েছে, বলতে ভাইরালই তো না আপনি। তো যাই হোক, আমাদের রাজশাহীর যতটুকু কয়েকজন চেনে তারাই হচ্ছে আমাদেরকে লাল শাড়ির পিকচার দেখার পর আমাদেরকে সামনাসামনি বলছে পিকচারগুলো অনেক সুন্দর হয়েছে, ভিডিও সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা যেই দিনই বের হই সেই দিনই বৃষ্টি হয়। এর আগে অনেকবার হিমেলদের সাথে হচ্ছে পিকচার তুলতে বের হয়েছিলাম ভার্সিটিতে, আর যখনই বের হওয়া হয় তখন বের হওয়ার পর মেঘ লাগে আর বৃষ্টি আসে, এমনটা অনেকবার হয়েছে। তো যাই হোক, আমরা ওই দিক থেকে চলে আসার পরে মুক্তমঞ্চে এদিকে কিছু শ্যুট করার জন্য চলে আসছি। আর এইখানে আসার পর অনেক জোরে বৃষ্টি আসার মতন মনে হচ্ছিলো, কারণ কালো মেঘ জমে গেছে একদম। তো যাই হোক, এখানে কয়েকটা পিকচার বাতাস হচ্ছিল, তার মধ্যেও হচ্ছে পিকচার উঠাই নিয়েছে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। এগুলোর তো পিকচার দেখা হয়েই গেছে সবার। যাই হোক, পিকচারের বিষয় নিয়ে অনেক কথা বললাম, এবার আসি কিছু কথা বলার জন্য। সেই কথাগুলো হচ্ছে আমি মোটা হয়ে গেছি বলে এটা নিয়ে অনেকজন অনেক রকমভাবে কথা বলছে যে মোটা হয়ে গেছে, দেখতে কেমন লাগছে, এটা সেটা। তো আমি যেমনই আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি হ্যাপি আছি। আর একটা মজার বিষয় কি জানেন, সেটা হচ্ছে আমার এই মোটা হওয়ার কারণটা হচ্ছে আমার বরের, কারণ আমাকে অনেক বেশি বেশি খাইতে বলে, মোটা হইতে বলে। আর এটাতে আমি অনেক বেশি হ্যাপি যে আমার বর হচ্ছে মোটা পছন্দ করে। আর এই মোটার জন্য সে আমাকে ছাবি গাল বলে ডাকে আর গুলুমুলু বউ বলে ডাকে। তো আমি অনেক বেশি খুশি। এখানে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমার কিচ্ছু করার নেই। তো যাই হোক, এদিকে হচ্ছে বৃষ্টি চলে আসছে, আমরা ওইখান থেকে আসতে না আসতেই দৌড়ায় আসতে পারছিলাম না, এত জোরে বৃষ্টি চলে আসছে। বাট ক্যামেরা তো বাঁচাইতে হবে, ওরা ক্যামেরা নিয়ে কোনোভাবে এক জায়গাতে দাঁড়ায় গেছে। তা আমি যেহেতু ভিজে গেছে ভাবলাম যে একটু ভিজে নিই। আর এদিকে ভিজতে ভিজতে কিউট কিউট ভেড়াগুলো চলে আসছে, ভাবলাম যে একটা ভিডিও করা হয়ে যাবে আর পিকচার তোলা হয়ে যাবে। হ্যাঁ, যে বলা সেই কাম হয়ে গেছে। এদিকে আমি ভেড়াগুলোকে তাড়তেছিলাম আর এইদিকে ওরা পিকচার আর ভিডিও নিচ্ছিল। এইদিকে অনেকক্ষণই ভেজা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও তোলা হয়ে গেছে আর পিকচারও তোলা হয়ে গেছে। তো এদিকে ক্যামেরা কিন্তু ওরা রেডি করে আছে যে কখন আমি একটু ঘুরবো বা কোনো পোজ দিব তখনই পিকচার তুলে নিবে। তো এদিকে ওরা ডাকছিল আমাকে এখানে যে একটা ভিডিও নিবে, উপর থেকে পানি পড়ছে। তো উৎস আমাকে এখানে বলছে এই পানিতে তুমি মুখ দাও। রিসেন্টলি এই ভিডিওটা আমি অবশ্যই ছাড়বো। এই ভিডিওটা না, আমি পানিগুলো একদম মুখের কাছে নিয়ে ভিডিও করছিলাম। এই সময় একটা আপু এসে বলছিল যে আপু এই পানিগুলো মুখে দিয়েন না, উপরে হচ্ছে বিড়াল পুষে ওরা, বারান্দা থেকে হয়তো বা কোনো নোংরা আসতে পারে। আর উৎস আমাকে ফার্স্টেই বলছিল এখানে নোংরা পানি আসছে, কোনো বিড়ালের মতো বা কোনো কিছু মতো আসছিল। আর এটা বলার সাথে সাথে ওকে আমি মারা শুরু করে দিছি। সবসময় আমাকে জ্বালায়, ওই দুষ্টমি করে। এদিকে ওর পিকচার তোলা হয়ে গেছিলো, আমার কিছু পিকচার তোলা হয় নাই, যে কারণে বৃষ্টির জন্য পিকচার তোলা হচ্ছিল না। তাই ভাবলাম যে কয়েকটা এখানে আরও পিকচার উঠাই দিই। ওই আর আমি কয়েকটা পিকচার অবশ্যই এখানে উঠাইছি, ক্লিপগুলো নিয়ে হয় নাই, কিন্তু আমার যে সিঙ্গেল ভিডিওগুলো আর পিকচারগুলো এখানে করা হয়ে গেছে। অনেক ভয় পাচ্ছিলাম যে এই বৃষ্টিতে যেহেতু ভিজলাম হয়তো বা জ্বর চলে আসবে, আসলে আসে নাই, নাপা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমার পায়ের আঙ্গুল দেখছেন, এই পায়ের আঙ্গুল নিয়ে অনেক কথা, অনেক রকমের কথাবার্তা প্রতিবন্ধী বলা হয়। তো যাই হোক, এই পায়ের আঙ্গুল দেখে আমার বর আমাকে বিয়ে করছে আর আমাকে অনেক বেশি ভালোবাসে।